দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানার। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ে চলছে হিয়ারিং। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, তবে শেষ হচ্ছে না হিয়ারিং। ভোগান্তির শিকার হতে হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ভোটাররা। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, একই কনকনে শীত, তার মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও হিয়ারিং আর শেষই হচ্ছেন না, কি অভিযোগ রয়েছে তাদের? একদমই তাই। মাহেশ্বরী বালিকা বিদ্যালয় এই মুহূর্তে রয়েছে এবং উত্তরে হাওয়া চলছে। সেই শীতের মধ্যেই কিন্তু ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ আজ তৃতীয় দিন পড়েছে এবং তৃতীয় দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে জোড়াসাঁকো বিধানসভায় এই মুহূর্তে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। তাদের যে নির্দেশ, সেই অর্থাৎ শুনানি পর্বের যে নির্দেশ, সেই নির্দেশে তারা এসে উপস্থিত হয়েছেন। আমি এটা কথা বলবো, অনেক বয়স্ক মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি এটা কথা বলবো, আপনাকে কি জন্য ডেকে পাঠানো হয়েছে? 2002 নাম ছিল না বলে হিয়ারিং এ এসেছি। আগে ফর্মটা জমা দিয়েছি, এখন হিয়ারিং হচ্ছে। হিয়ারিং এর এইখানে ডকুমেন্ট নিয়ে এসেছি, যা যা ডকুমেন্ট চেয়েছে সেটা এনে জমা দিচ্ছি। নাম থাকলে থাকবে, না হলে থাকবে না। সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যাই আছে, আর কি সমস্যা ছাড়া কিছুই নেই। সমস্যাই আছে, পুরোপুরি সমস্যা আছে। এখানে দাঁড়িয়ে তারা কিন্তু অভিযোগ করছেন যে বেশ কিছু তাদেরকে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং তারা বলছেন যে এখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমি তো আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে কতক্ষণ ধরে রয়েছেন লাইনে? 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে। কি সমস্যার জন্য এখানে? এই তো যে 2000 ভোটার কার্ড যে ক্যান্সেল করে দিয়েছে আমাদের। আপনারা কি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, আগে ভোট দিয়েছিলাম। এখানে অনেকেই কিন্তু তারা অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ তাদেরকে লাইনে থাকতে হচ্ছে এবং অনেক সেই কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখানে অনেক বয়স্ক মানুষজন রয়েছেন। এখানে কি জন্য আপনাকে কি ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, কতক্ষণ ধরে লাইনে? আধ ঘন্টা হয়ে গেল। এই 3টের সময় এসেছি, 3টের সময় লেখা আছে। 3টের আগে এসেছি, এখন দাঁড়িয়ে আছে। কি সমস্যার জন্য ডেকে পাঠানো হয়েছে? কি জানি কি হারিং হবে, কি আর বলবো। এই কেটে নিয়ে চলে এসেছে এই হারিং এ। এবং এখানে দাঁড়িয়ে অনেকেই ওয়াকিবহল নন যে তাদেরকে ঠিক কি কারণে ডেকে পাঠানো হয়েছে। তাদেরকে নোটিশ গেছে, তাদের কাছে সময় দেওয়া হয়েছে, সেই সময়ে হাজির থাকার জন্য এখানে। এবং সেই মতো কিন্তু ভেতরে এই মুহূর্তে জোড়াসাঁকো বিধানসভায় কিন্তু অন্তর্গত এই মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ে কিন্তু হিয়ারিং চলছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকেই রয়েছেন যারা অনেক বয়স্ক মানুষজন রয়েছেন। আমি একটু কথা বলবো আরেকজন। কি আপনাদেরকে কি ডেকে পাঠানো হয়েছে? কি জন্য ডেকে পাঠানো হয়েছে? কোন সমস্যা? আমি বাংলা জানি না। क्या प्रॉब्लम के लिए आपको यहाँ पे बुलाया गया है? SIR का फॉर्म भरने के लिए कि हम लोग का नाम का है, क्या वेरीफाई करेंगे, आधार कार्ड वगैरह का, इसके। पर्टिकुलर किस प्रॉब्लम से आपको यहाँ पे बुलाया, ये आपको पता है कि कौन सा प्रॉब्लम हुआ है इसलिए आपको यहाँ पे बुलाया? आधार कार्ड, पैन कार्ड मैंने वेरीफाई करने के लिए बुलाया गया। कितने देरी से यहाँ पे रुका है? खड़े हैं, कोई प्रॉब्लम नहीं है। अच्छा काम के लिए तो खड़ा रहना जरूरी भी है, ऐसा कोई प्रॉब्लम नहीं है हम लोग को। অনেকে বলছেন যে সমস্যা নেই, তারা কিন্তু যে ভালো কাজের জন্য কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন। তার সমস্যা হয়েছে ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডাকা হয়েছে। অর্থাৎ বিভিন্ন কিন্তু বক্তব্য সামনে উঠে আসছে। কিন্তু আবার অনেকে অভিযোগও করছেন যে তাদেরকে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারণ অনেক বয়স্ক মানুষজন এখানে এসেছেন। তারাও বলছেন যে বেশ কিছুটা কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। শাহানা। একেবারে বিক্রান্ত। এবং বয়স্ক যারা রয়েছেন, বৃদ্ধারা, তারা কিন্তু রীতিমতো বলছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একটা বিষয় একটু বলো বিক্রান্ত, সেখানে কি বয়স্ক বৃদ্ধাদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে, এক্সট্রা হুইল চেয়ার বা অন্য কিছু? দেখো, যদি সেরকম অনেক যারা বয়স্করা রয়েছে যদি আসে, তাদেরকে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু চেয়ার দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেকে রয়েছেন যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভেতরে কিন্তু শুনানি পর্ব চলছে। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একেবারে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখানটা একেবারে ভেতরে যে হিয়ারিং চলছে, সেখান থেকে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েই কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই রকম যে বিশেষ ব্যবস্থা, সেই বিশেষ ব্যবস্থা কিন্তু এখানে চোখে পড়ছে না। তবে বাইরে কিন্তু যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যে বয়স্ক মানুষজন রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কি সমস্যার জন্য এখানে? আমাকে নোটিশ পাঠিয়েছে, ওই জন্য আসছিলাম। কি সমস্যার জন্য ডেকে পাঠানো হয়েছে সেটা জানেন? নাম আসেনি বলছে, আপনার নোটিশ দিয়েছে।
তাহলে ওই জন্য ভেরিফিকেশন করবে এরা। সমস্যা, ভোগান্তির শিকার হতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে কি? না, এখন তো কোনো সমস্যা নেই, লাইনেই সমস্যা আছে, যা আসবে নম্বর আসবে তবে যাবো। অনেকক্ষণ ধরে কি লাইনে দাঁড়াতে? ঘন্টা হয়ে গেল। অর্থাৎ তুমি শুনতেই পাচ্ছ যে অনেকেই বলছেন যে অনেকক্ষণ ধরে লাইনে একদমই দাঁড়াতে বিক্রান্ত, হচ্ছে অর্থাৎ এবং দীর্ঘক্ষণ ধরে তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং কোনো একটা জায়গায় গিয়ে এই কনকনে ঠান্ডা উপেক্ষা করেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও শেষ হচ্ছে না হিয়ারিং। ধন্যবাদ বিক্রান্ত।